বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আমার চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি খামারি হিসেবে অবশ্যই মনে রাখব, রোগের আগে টিকা দিন, রোগমুক্ত খামার গড়ুন। কোন সে রোগ? আসলে আমাদের বর্তমান সময়ে সব থেকে বেশি ভয়াবহ যে রোগগুলো আমরা ফিল্ড লেভেলে দেখতে পাচ্ছি, তার মধ্যে গরু গাভীর খুরা রোগ এবং লাম্ফি স্কিন ডিজিজ ভাইরাস রোগ, পাশাপাশি ত্বরকা রোগ। এই তিনটা রোগই কিন্তু সব থেকে বেশি ভয়াবহ। এছাড়াও হেমোরেজিক সেপ্টিসেমিয়া, এইচএস, ব্ল্যাক কোয়ার্টার সহ আরও কিছু কিছু রোগ আছে, যে রোগগুলো সচরাচর খুব কম। এজন্য আমাদের খামারি ভাইদের গুরুত্ব উপলব্ধি করে এই রোগগুলোর, বিশেষত এফএমডি বা খুরা রোগ, গুটি রোগ বা লাম্ফি স্কিন ডিজিজ রোগ সহ ত্বরকা রোগের এই টিকাটা যথাযথভাবে আমাদের খামারের গরু গাভীকে আমরা যদি প্রয়োগ করি, তাহলে দেখা যাবে যে আমরা এই রোগ থেকে ভালো থাকব। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা গরু যখন জ্বরে বা খুরা রোগে আক্রান্ত হয়, সেটা ষাঁড় গরুই হোক অথবা গাভী গরুই হোক, দেখা যাচ্ছে যে ওই গরুটি খেতে পারে না, মুখে ঘা হয়, গায়ে জ্বর থাকে, খুরে ঘা হয় এবং অনেক ক্ষেত্রে এমন হয় যে ওই সমস্ত গরু উঠে দাঁড়াইলে তার খুর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। সপ্তাহ পর সপ্তাহ, মাস পেরিয়ে যায় ওই গরুটাকে ঠিক করতে। তো কাজেই আমরা যদি ষাঁড় গরুকে খামারে যখন প্রবেশ করাবো, অবশ্যই কোয়ারেন্টাইন করে আমরা এই খুরা রোগের টিকাটা, আমাদের সরকারি হোক অথবা বেসরকারি হোক, বছরে 2 বার আমরা প্রয়োগ করব। পাশাপাশি আমরা গাভী গরু যেগুলো পেটে বাচ্চা আছে, তাকেও কিন্তু নিরাপদে আমরা এই টিকাগুলো প্রয়োগ করতে পারি। কারণ হচ্ছে এই রোগে আক্রান্ত হলে সব থেকে বেশি বাছুর গরুর ক্ষতি হয়, অর্থাৎ 3 মাসের নিচেই যে বাছুরগুলো থাকে, এমনকি 6 মাস অবধি এই রোগে আক্রান্ত হলে কোনো সিমটম ছাড়াই মারা যেতে পারে। পাশাপাশি গাভী গরুতে দুধের প্রোডাকশন একেবারে শূন্যের কোঠায় চলে আসে এবং খুব তাড়াতাড়ি যদি আমরা ডাক্তারের শরণাপন্ন না হই, ভালো ব্যবস্থা চিকিৎসা যদি না নেই, তবে ওই গরু কিন্তু তাতিয়ে যাবে, অর্থাৎ তার পরবর্তীতে বাচ্চা ধারণ ক্ষমতা হ্রাস পাবে এবং তার থেকে যে সর্বোচ্চ উৎপাদন পাওয়ার কথা ছিল সেটা আমরা পাবো না। এছাড়া লাম্ফি স্কিন ডিজিজের সম্পর্কে আমরা সকলেই জানি যে গরুর গায়ে গুটি গুটি ওঠে, তার শরীরের যে কোনো পায়ের ফুলে যায়, হাম্মার মতো ফুলে যায়। দেখা যাচ্ছে যে শরীরের ভিতরে এবং বাহিরে উভয় দিকেই এই লাম্ফি স্কিন ডিজিজ ভাইরাসের গুটি গুটি যে অবস্থা, এটা কিন্তু ওই গরুটিকে খুবই দুর্বল করে তোলে। কাজেই আমরা এই লাম্ফি স্কিন ডিজিজ অথবা খুরা রোগ যেটারই চিকিৎসা করতে যাই না কেন, এটা খুবই মারাত্মক ফ্যাটাল দুইটা রোগ। আমরা যদি আগে ভাগেই খামারি ভাইয়েরা সরকারি অথবা বেসরকারি পর্যায়ে এই রোগের যে ভ্যাকসিনগুলো আছে তা যদি দিয়ে রাখি, তাহলে আমার গরু কিন্তু সুস্থ থাকবে, এই রোগে আক্রান্ত হবে না। তো লাম্ফি রোগের টিকাটা বছরে 1 বার দিলেই হয়। এটা গাভীন গরুরও দেওয়া যায় এবং বাছুরের বয়স 2.5 থেকে 3 মাস থেকেই শুরু করে আমরা এই রোগের টিকা দিতে পারি। তো আমরা অনেক খামারি আছি যে ভুলভাল অনেক সময় গাভীন ভেবে গরুকে কৃমির ওষুধ, এমনকি টিকা ভ্যাকসিনও প্রয়োগ করি না। আপনাদের জ্ঞাতার্থে বলছি যে আপনি যদি এই নিরাপদ অর্থাৎ লাম্ফি রোগের ভ্যাকসিনটা আপনার গাভীন গরুতে প্রয়োগ করেন, তাহলে গর্ভাবস্থায় মায়ের থেকে বাচ্চাতে কিন্তু এই রোগের প্রতিরোধ ক্ষমতাটা পেয়ে যাবে। আমরা দেখেছি যে লাম্ফি রোগে সব থেকে বেশি মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে হলো ছোট ছোট বাছুর গরু, সদ্য প্রসূত বাছুর গরু, এবং অনেক গরু এই রোগে মারা গিয়েছে। পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি। তো কাজেই আমরা গাভীন গরুকে লাম্ফি এবং খুরা রোগের টিকা অবশ্যই দিব। পাশাপাশি ত্বরকা রোগের যে টিকা, অর্থাৎ ত্বরকা রোগটা
এভাবে এসেছে যে তাড়াতাড়ি ভাবে ক্ষতি করে, এই জন্যই সে তরকা। তো এই রোগের টিকাও সরকারিভাবে পাওয়া যায়, বৎসরে একবার দিতে হবে। তো আমরা খামারি ভাইয়েরা প্রায়শই ভুল করি, যে রোগের টিকা বছরে একবার দেওয়া লাগে সেটাই অনেক সময় বারবার দিয়ে ফেলি। কিন্তু যেটা বছরে 2 থেকে 3 বার, বিশেষত আমাদের খোরা রোগের টিকাটা দেওয়া লাগে, সেটা কিন্তু আমরা একবারও দিচ্ছি না। তো কাজেই আমাদের যে ভ্যাকসিন কর্মী সরকারি বা বেসরকারিভাবে যারা এই কাজটা করেন, তারা কোন টিকা কখন দিল সেটা আপনাদের ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আর এই যে মারণঘাতী যে রোগগুলো বলছি, খুবই ফ্যাটাল যে রোগগুলো বলছি, এই রোগগুলো কিন্তু আপনার ফার্মে দেখা যাবে না। একজন সচেতন খামারি হিসেবে আপনি যদি এই কাজগুলো করেন, তাহলে নিঃসন্দেহে আপনার খামার ভালো থাকবে এবং গরুগুলো সুস্থ থাকবে এবং আপনি নিজেও স্বাচ্ছন্দ্যে দিনাতিপাত করতে পারবেন। কারণ আমরা দেখেছি যে একটা গরু গাভী যখন আপনার খামারের বা বাড়ির তে আক্রান্ত হয়, রোগে শোকে ভোগে, তখন কিন্তু একটা পরিবারের লোক ঠিক যেভাবে অসুখ বিসুখে আক্রান্ত হলে মেডিকেলে ভর্তি হলে যে পেরেশানিটা নিতে হয়, আপনার গরু গাভীর কারণেও কিন্তু আপনাকে ঠিক তেমনই একটা পেরেশানিতে পড়তে হয়। কাজেই রোগের চিকিৎসা নয়, আমরা রোগের আগে টিকা দেব, গরুকে সুস্থ রাখব এবং আমাদের খামার লাভজনক হবে, এটাই আমরা মনে প্রাণে কামনা করব। তো পরিশেষে সকল খামারি ভাইদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আপনার যদি আমার এই ভিডিও দেখার ফলে কোনো পরিবর্তন বা ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন এবং প্রতিনিয়ত আমাদের গবাদি পশু লালন পালন সংক্রান্ত যে আপডেট আছে, সেই আপডেটগুলো নিয়ে নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। আমাদের প্রাণী সম্পদ এগিয়ে যাবে, দেশ প্রোটিনে সমৃদ্ধশালী হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।